আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আজকে আপনাদেরকে বলবো যে আমাদের যারা নামাজের মধ্যে মাসবুক হয়, মাসবুক কাকে বলা হয়? যে ব্যক্তি ইমাম সাহেবকে প্রথম রাকাতে রুকুতে গিয়ে পায় নাই, অর্থাৎ রুকু শেষ করে ফেলেছে ইমাম সাহেব গিয়ে দেখে, তখন ওই ব্যক্তিকে মাসবুক বলা হয়। তখন সে রাকাতটি পায়নি বলে ধর্তব্য করা হয়। সুতরাং যদি কোনো ব্যক্তি মাসবুক হয়, অর্থাৎ সে 4 রাকাত নামাজে সে পায় নাই, তখন সে কি করবে? তখন সে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে ডানে এবং বামে উভয় দিকে সালাম ফিরানোর পর, তখন মাসবুক ব্যক্তি দাঁড়িয়ে যাবে। মাসবুক ব্যক্তি দাঁড়িয়ে সে বাকি নামাজগুলা পুরা করবে। কিভাবে পুরা করবে? প্রথম 2 রাকাত আলহামদুলিল্লাহ সূরা পড়বে, পড়ার পরে একটা কেরাত মিলাবে প্রথম 2 রাকাত। বাকি যে 2 রাকাত রয়েছে ওই 2 রাকাতের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়বে, আর অন্য কোনো কেরাত পড়তে হবে না। তবে এখানে কর্তা রয়েছে যে কোনো ব্যক্তি যদি 3 রাকাত নামাজ না পায়, 1 রাকাত নামাজ শুধু পায়, তাহলে সে কি করবে? কিভাবে সে 3 রাকাত সে 1 রাকাত পায় না, সে 3 রাকাত পেয়েছে, সে কিভাবে নামাজটা আদায় করবে? তার জন্য করণীয় হচ্ছে যে সর্বপ্রথম যে সে ইমাম সাহেব যখন সালাম ফিরানোর পরে সে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে প্রথম রাকাতটা সে আদায় করবে সূরাতুল ফাতিহা, সূরা সহ আদায় করবে, অর্থাৎ সূরা ফাতিহা পড়বে। পরে শুধু সূরা ফাতিহা পড়ে রুকু সেজদা করে বসবে। বসে সে তাশাহুদ পড়বে, শুধু তাশাহুদ পড়ে সে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে বাকি যে 2 রাকাত রয়েছে, 2 রাকাতের মধ্যে 1 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়বে, একটা কেরাত মিলে তারপর 2য় রাকাত পড়বে। পড়ার পরে সুজা 3য় রাকাতের জন্য দাঁড়ায় যাবে, বসবে না। 3য় রাকাত সে সূরা ফাতিহা শুধু পড়বে, পুরো সূরা কেরাত পড়ে শেষ করবে। এটা আমরা অনেক মানুষ জানি না, এই মাসালাটা অনেক মানুষই জানে না। মাদ্রাসার ছাত্রও অনেকেই জানে না এই মাসালাটা, জানে অনেক সময় মনে থাকে না এটা কীভাবে আদায় করবে। তো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, তুলে ধরবেন এই শিক্ষণীয় বিষয়টা। এখন প্রশ্ন থাকতে পারি আপনার আরও যে হুজুর, আমি 2 রাকাত পইরা বসার কথাতে 1 রাকাত পইরা বসবো কেন? কারণ 1 রাকাত তো আপনার ইমাম সাহেবের সাথে চলে গেছে, এখন 2য় রাকাত তো আপনার জন্য, যেটা প্রথম রাকাত এটা কিন্তু আপনার জন্য 2য় রাকাত। তো 2য় রাকাতে আপনি তাশাহুদ করবেন না, বৈঠক করবেন না। তো ওই বৈঠক করার পরে বাকি 2 রাকাত পরে আপনি আখিরি বৈঠক করবেন। এটাই হলো মাসালাটা। এই মাসালাটা সবার কাছে শেয়ার করে দিয়া দিনের স্বার্থে, ধর্মের স্বার্থে মানুষের কাছে শেয়ার করে দিন, যাতে মানুষ কিছু জানতে পারে, বুঝতে পারে। ওমা তৌফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।